আন্দোলন যে কোনো সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। কি হলো, অবাক হচ্ছেন? খাবার চ্যানেলে আন্দোলন কোথা থেকে এলো? আজ এমন একটি পপুলার খাবারের কথা বলবো যা অতীতে আন্দোলনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল। অতীতে মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন তৎকালীন উত্তর পূর্ব ভারতের প্রচুর সংখ্যক মানুষ গান্ধীজির এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন। এই আন্দোলনরত স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘক্ষণ আন্দোলনে অ্যাক্টিভ রাখার জন্য সহজলভ্য পুষ্টিকর একটি খাবারের দরকার ছিল, যা আন্দোলনকারীদের পুষ্টিও দিবে, আবার আন্দোলন করতেও উদ্যত করবে। এই সংগ্রামী খাবার বিহার ও ইউপিতে পপুলার হলেও সেই অঞ্চলের মাইগ্রেট লেবারের হাত ধরে তা গোটা ভারতে ছড়িয়ে পড়ে। এমনকি আধুনিক যুগেও লিট্টি চোখা প্রতিরোধের প্রতীক। আজকের ফাস্টফুড আর শিল্পজাত খাবারের যুগে এই পথটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে টেকসই ও প্রাচীন জীবনযাপন কতটা গুরুত্বপূর্ণ। এটা দেখায় যে অল্প সম্পদ দিয়ে কিভাবে সেরা কিছু তৈরি করা যায়, সামান্য উপকরণ দিয়ে কিভাবে একটি পুষ্টিকর ও তৃপ্তিকর খাবার বানানো যায়। এই আত্মনির্ভরতার ভাবনা, নিজের অবস্থাকে ভালোভাবে কাজে লাগানোর দর্শনটাই বহু সামাজিক আন্দোলনের কেন্দ্রে রয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী খাবারটি পুড়ে ঠাসা রোস্টেড গরম লিট্টি, গাওয়া ঘিতে চুবিয়ে চোখা এবং অন্যান্য চাটনি সহযোগে খাবার যদি লোভ জন্মায়, তাহলে আপনাদের যেতে হবে বহরমপুরের আধার সেবা কেন্দ্রের নিকট অবস্থিত বিহারি লস্যি নামক দোকানে, এবং এই লিট্টি চোখা খেয়ে এসে অবশ্যই আপনাদের কেমন লাগলো সেটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।